নবীর সম্মান আল্লাহ ঘোষণা করেছেন। আজকের এই সমাবেশ আল্লাহ আসমান থেকে তাকিয়ে আছেন। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছি, কোথায় কোথায় মৌলবাদের জঙ্গিবাদ খুদার ওই সংস্কৃতি বাদ দেন। আমরা টেনশনে জেগেছিলাম। আমি হেফাজত ইসলামের বর্তমান আমার কি পদ রয়েছে সেটা দেখার বিষয় নয়। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লামা বাবুনগরী 2013 সালে এই সাতেম রাসূলদের বিষয় নিয়ে বাংলাদেশে বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেই বিপ্লবের প্রেরণা আমাদের মধ্যে এখন বহাল রয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন দল দরকার নাই, কোন মতের দরকার নাই, কোন সেলিব্রিটির দরকার নাই। আমরা যদি আবার ৭৭ ডাক দিয়ে আপনারা তেঁতুলিয়া সহ সমগ্র বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমানের জমায়েত ঘটাতে পারবেন কিনা আপনারা? আবার দেখা যাবে 5 আগস্টের বিপ্লবে আমাদের রক্ত রয়েছে। গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আবু সাঈদ মুগ্ধের কথা বলা হচ্ছে। আবু সাঈদের ফেসবুক গিয়ে দেখুন, আবু সাঈদের ফেসবুক পেজে গিয়ে দেখুন, সেখানে হারমেজারের বক্তব্য শেয়ার দিয়েছে। আবু সাঈদ আমাদের আধ্যাত্মিক শিষ্য ছিল। আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি মেনে নেওয়া হবে না। আগস্ট বিপ্লবকে কেউ চুরি করবেন না। আগস্ট বিপ্লবকে, জুলাই বিপ্লবকে কেউ অপহরণের চেষ্টা করবেন না। কারণ শহীদেরা মৃত্যুবরণ করে না, শহীদেরা জীবিত, জীবন্ত। আবু সাঈদের রক্ত বাংলাদেশে আবার কথা বলবে। 5 আগস্টের বিপ্লব হলো, আমরা বলেছি এই মুহূর্তে আমরা শরিয়ার দাবি দিচ্ছি না। এই মুহূর্তে আমরা বলছি না এটি ইসলামের বিপ্লব। আমরা দাবি করি নাই শরিয়তের ফৌজদারি বিধান চালু করতে হবে, দাবি আমরা দিই নাই। কারণ এদেশের সমাজ, এদেশের রাষ্ট্রের অর্গানগুলো এখন ইসলামকে তারা পুরোপুরি বুঝতে পারেনি। আমরা দাওয়াতের পথ অবলম্বন করে এই ঢাকার রাজপথে কখনো এই ইস্যু, কখনো সেই ইস্যুতে এই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাদের মদদে ঢাকার রাজপথকে বিগত